নমস্কার সবাইকে, ফিরে এলেন আবার দ্য সিনে লিটারেচার চ্যানেলে। আমার নাম প্রত্যয়, আর আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হয়তো মুভি রিভিউ কম, মুভি এক্সপ্লেনেশন আর নিজস্ব কথা অনেক বেশি হবে। ডাঙ্কি, নতুন শাহরুখ খানের সিনেমা আফটার পাঠান জওয়ানের মতো বড় বড় মেগা মেগা ব্লকবাস্টার দেওয়ার পরে ডাঙ্কি কেমন লাগলো সেই বিষয়ে কথা বলবো। ডাঙ্কি নিয়ে অনেক মিক্সড রিভিউজ আছে, সেটা কতখানি যথার্থ এবং সেই বিষয়ে কি কি হতে পারে সেই সব নিয়েও কথা বলবো। কিন্তু মেন কথা যেটা আমার এখানে হবে সেটা হচ্ছে মুভি রিভিউর ঊর্ধ্বে উঠে, কারণ মুভি রিভিউ আপনারা দেখেই নিয়েছেন, বহু ডাঙ্কি রিভিউ চলে এসছে। একটা পার্সোনাল কথা অ্যান্ড অ্যাজ আ বাঙালি, অ্যাজ আ ভারতীয়, সব মিলিয়ে একটা নিজস্ব কিছু কথা আমি বলতে চাইবো। তো যদি ডাঙ্কি দেখে থাকেন বা দেখেননি এখনো, জানতে চাইছেন, এই ভিডিওটা দেখবেন খুব ভালোভাবে, কারণ এই ভিডিওতে অনেক জিনিসপত্র আমি বলবো যেগুলো আমি খুব একটা ডাঙ্কি মুভি রিভিউ ভিডিওগুলোতে দেখতে পাইনি। তার আগে বলিনি, আমার নাম প্রত্যয়। আর এই সিনেমাটা আমি তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে শুরু, এক হচ্ছে মিডল, এক হচ্ছে শেষ। আর এই সিনেমাটার ফার্স্ট হচ্ছে আপনার ডিরেকশন অ্যাক্টিং, এটা হবে। সেকেন্ড হচ্ছে গল্প। আর থার্ড হচ্ছে এক্সিকিউশন। এবারে প্রথম কথা, যে এর সাথে যেগুলো লেগে থাকে, যেমন গান, গানের কথা দিয়ে আমি শুরু করতে চাই। গান এই বছর মোটামুটি সেরার দিকে গান এই সিনেমা দিয়েছে, কারণ ও মাহি গানটা অরিজিৎ সিং এর গলায় মারাত্মক ভালো লাগে আমার। তারপরে নিকলে তে কভি হাম ঘর সে, এই গানটা গায় সিনেমাটার সোল। তো এই গানটা সোনু নিগমের গলায় অসাধারণ লাগছে সিনেমায়, ইভেন ইফ সিনেমাতেও। এবং বাকি যেই লুটপুট গেয়াটা যেগুলো একটু একটু কুল কাল গান, একটু লো মুড মুডের একটু গান, মানে একটু হাসি খুশির গান, সেগুলো খুব সুন্দর। তো এক্সেসিভ আইটেমাইজেশন না করে, যে একজন মহিলাকে নাচিয়ে দিলাম, একটি মেয়ে আইটেম গার্ল এনে নাচিয়ে দিলাম, এইসব না করে নর্মাল প্লেন সিম্পলভাবে কমেডি এন্টারটেনমেন্ট দেওয়া যায়, সেটা রাজকুমার হিরানি আবার শিখিয়েছেন। নাও এবারে সেকেন্ড পয়েন্টে আসি, যে থার্ড পয়েন্ট আমি বলবো রাজকুমার হিরানি ফিল্মসের ক্ষেত্রে, এবং তারপরে সিনেমাটার বিষয়ে যাবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে ফার্স্ট নাম যেটা আসে, প্রচুর জায়গায় অ্যাকোলেটস পাওয়া যাচ্ছে, প্রচুর লোকে লিখছেন ফেসবুকে যে প্রথম নামই আমরা দেখতে পাই তাপসী পান্নু। শাহরুখ খানের সিনেমায় প্রথম নাম তাপসী পান্নু। যদি একটু ভালো করে ভেবে দেখা যায় যে জওয়ান ছাড়া বোধহয় প্রত্যেকটা শাহরুখ খানের সিনেমায়, উনি এটা ডেভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রত্যেকটা সিনেমায় আমার নায়িকার নাম আগে থাকে, আমার নাম পরে থাকে, একমাত্র জওয়ান ছেড়ে। কারণ জওয়ানে আমার যদ্দূর মনে হয় ওই শাহরুখ খান ইন অ্যান অ্যাজ ওইসব ভাবে এসেছিল, তো প্রচুরই। পাঠান, তারপরে ডাঙ্কি, তারপর যা যা সিনেমা রিসেন্টলি বেরিয়েছে সবেতে কিন্তু অ্যাক্ট্রেসের নাম আগে আছে। এটা নাম্বার ওয়ান। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে শাহরুখ খানের সিনেমায় হিরোইনদের নাম আগাতে আসা, তাহলে আমরা জানলাম যে নতুন কিছু নয়। সুতরাং ওইটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই, কারণ শাহরুখ খান ইটসেলফ, হি ইজ এ মেগাস্টার বিকজ অফ মেনি রিজনস, নট বিকজ অফ হিজ অ্যাক্টিং, বিকজ অফ হিজ কারিজমা, বিকজ অফ হিজ পার্সোনালিটি, বিকজ অফ হিজ এডুকেশন। তো তাই জন্য এইসব জিনিসগুলো নিয়ে কথা বলবো না আজকে। তো এবারে আসি তাপসী পান্নুর অ্যাক্টিং। এই 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 জেনারেশনে যারা অ্যাক্টার্সরা আছে, অ্যাক্ট্রেসেসরা আছে, ইনক্লুডিং বাট নট লিমিটেড টু অনন্যা পান্ডে ফান্ডে, এরা একটু এটা কম বয়সী, দীপিকা, তারপরে আলিয়া, তারপরে এদের মধ্যে যে এই এই যে স্টার স্ট্রাক যে জিনিসগুলো আছে, এদের মধ্যে যদি আমি বলি সব থেকে ভালো অ্যাক্টিং, আমি বলবো না সিনেমার ক্ষেত্রে, যেমন দীপিকা তামাশায় মারাত্মক অ্যাক্টিং করেছে, ইজাওনি হায়দিওয়ানি মারাত্মক অ্যাক্টিং করেছে, আলিয়া ভাট, গাঙ্গুবাই, তারপরে হাইওয়েতে মারাত্মক অ্যাক্টিং করেছে, সবাই ভালো অ্যাক্ট্রেসেস। কিন্তু আমার পার্সোনাল খুব ভালো লাগে তাপসী পান্নুকে। তাপসী পান্নুর প্রত্যেকটা সিন, স্টার্টিং ফ্রম ফার্স্ট টু দ্য লাস্ট, আপনার কোনো জায়গায় মনে হওয়া 1% মনে হবে না যে ও অ্যাক্টিং করছে। শি ইজ এ মার্ভেলাস অ্যাক্টর। এবং আমার দারুণ লেগেছে, বিকজ আমার একটু বেশি ভালো লাগে, কারণ যেহেতু বাইরে থেকে এসছে, উইদাউট এনি ফর্মাল সেই তথাকথিত কোট অ্যান্ড কোট ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে। দীপিকা পাডুকোন ফিল্মি নয়, কিন্তু হার ফাদার ইজ আ ভেরি ফেমাস স্পোর্টস পার্সোনালিটি। আজকে যদি সচিনের মেয়ে খেলতে নামে, বা সচিনের মেয়ে যদি সিনেমায় নামে, উই ক্যান গেস যে কিছু না কিছু তো ইনফ্লুয়েন্স থাকবেই বলিউডের উপরে সচিনেরও। সিমিলারলি দীপিকা। কিন্তু তাপসী পান্নুর ক্ষেত্রে বাবা মার ওরকম কোনো জিনিসপত্র নেই, নিজে খেটে আজকে এই জায়গায় এসছে, অ্যান্ড আই লাভ আর ভেরি ভেরি মাচ ফর দ্যাট। দারুণ লেগেছে এই সিনেমা। দ্বিতীয়ত অনিল গ্রোভার আছে, সুনীল গ্রোভারের ভাই, অলমোস্ট একই দেখতে, এবং অ্যাক্টিংয়ে আমার মনে হয় সুনীল গ্রোভারের থেকেও ভালো। দুরন্ত অ্যাক্টিং করেছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে। সিনেমাটা গোটাটা জুড়ে যে বাল্লির ক্যারেক্টারটা নিভিয়েছে, মারাত্মক নিভিয়েছে, আমার দারুণ লেগেছে।
থার্ড যে লোকটা আছে সেটা হচ্ছে বুগ্গু। বুগ্গু যে রোলটা করেছে, আমি ঠিক নামটা বারবার মনে করি, বারবার ভুলে যাই, খুব কমন নাম, দারুণ অ্যাক্টিং করেছে। এই নতুন নতুন ছেলেপিলেকে নিয়ে এসে রাজু হিরানি যে অ্যাক্টিংগুলো করান, দারুণ করান। দিস প্রুভস হিজ ক্রেডিবিলিটি এজ এ ডিরেক্টর। দারুণ দারুণ অ্যাক্টিং করেছে। ফোর্থ, বমন ইরানি আছে, খুব ছোট্ট রোল, খুব ছোট্ট, বেশি বড় না, খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল। তো সেক্ষেত্রে বামান তো ফাটিয়ে দিয়েছেন, উনি তো দুর্দান্ত একটা দারুণ অ্যাক্টিং করেছেন। ফিফথ, কিন্তু লাস্ট নয়, ফিফথ, শাহরুখ খান। শাহরুখ খান এই সিনেমায় আমরা সেই 90s ফিল্ম পাই, অ্যান্ড এই সিনেমায় আপনারা বা তোমরা বা তোরা দেখতে পাবি যে নট দ্য সুপারস্টার শাহরুখ খান, বাট দ্য অ্যাক্টর শাহরুখ খান দ্যাট হি ইউজ টু বি ইন হিজ 90s আর্লি 2000 ফিল্ম। যতক্ষণে ও স্টার হয়, মানে এই মেগা মেগা জিনিসটা যতদিন হয়নি, ততদিন শাহরুখ খান যে অ্যাক্টিং করতো, একটা ছটফটানি, একটা অ্যাক্টিং, একটা রোলে থাকা, একটা কিউটনেস, একটা সুইটনেস, এই জিনিসগুলো ইউ উইল এগেইন সি দিস ইন ডাঙ্কি। আর এই জন্য রাজকুমার হিরানিকে মারাত্মক ধন্যবাদ আমার পক্ষ থেকে, দ্যাট উই কুড সি দ্য অ্যাক্টর ইন হিম রাদার দ্যান দ্য সুপারস্টার। ফিফথ, আমি বলবো এই সিনেমার সব থেকে ভালো অ্যাক্টিং এবং সব থেকে ইন্টেন্সিভ ইম্প্যাক্টফুল অ্যাক্টিং হচ্ছে ভিকি কৌশল, সখী। ভিকি কৌশল ইজ প্লেয়িং, আমি পুরোটা বলবো না, বাট ভিকি কৌশল ইজ প্লেয়িং সাচ আ পাইভোটাল রোল, যেটা আমরা রং দে বাসন্তীতে মাধবনের রোল দেখেছিলাম। ওর জন্যে গোটা সিনেমাটা হচ্ছে, এখানে ভিকি কৌশলের জন্যে গোটা সিনেমাটা হচ্ছে। বাকি কি কি না হয়েছে, কি হয়েছে, সেটা সিনেমা দেখলে বুঝতেই পেরে যাবেন। কিন্তু ভিকি কৌশল আমার রিসেন্ট এজে, ইভেন ইফ দ্য লাস্ট 5-7 ইয়ার্স মেইন স্ট্রিম কমার্শিয়াল বলিউড সিনেমায় স্পেশাল ক্যামিওস যদি আমি দেখতে পাই, দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই হ্যাভ সিন ইন আ লং লং টাইম, ইনক্লুডিং শাহরুখ খান মাহরুখ খানের ক্যামিও যেগুলো হয় আয় দিলে মুশকিল ফুশকিলে, যেগুলো বিশাল বিশাল ডায়লগ, বিশাল হিট ডায়লগ, বিশাল হিট ক্যামিও, তার থেকেও দিস ক্যামিও ইজ মারাত্মক লেভেলের ইম্প্যাক্টফুল। অ্যান্ড ভিকি কৌশল মন প্রাণ দিয়ে অ্যাক্টিং করেছে। ছেলেটা অ্যাক্টিং করতে ভালোবাসে, সেটা আপনি দেখে বুঝতে পারবেন। দুর্দান্ত, ভেরি ন্যাচারাল, ভেরি ইম্প্যাক্টফুল। আর এই ধরনের রোল ক্যারি করা অত সোজা নয়, সারাক্ষণ ইন্টেন্সিটিটা মেনটেন করা, বাট হি প্রুভড। উই অল, মানে যে এন্টার বলিউড, যে উনি শ্যাম বাহাদুর, তারপরে সর্দার উদ্ধব, এই ধরনের সিনেমা করছে, কেন করতে পারছে, সেটার ইন্টেন্সিটিটা কতটা দরকার, সেটা একটু 1-2% এখানে উনি বুঝিয়ে দিয়েছে। তো ভিকি কৌশলের জন্য এই সিনেমাটা উড বি আ ল্যান্ডমার্ক ইন হিস ক্যারিয়ার, কারণ এটা মারাত্মক লেগেছে। নাও এইবার আসি ডাঙ্কির গল্প এবং বাকি সব জিনিসপত্র। যেমন বললাম, ডাঙ্কি ফ্লাইটস বা ডাঙ্কি যেটা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টস, যারা হচ্ছে প্লেনে করে যেতে পারছে না, ভিসা পাচ্ছে না বলে, তাই জন্য তারা ল্যান্ডের থ্রু দিয়ে ভেসেল ভেসেল করে এইদিকে বর্ডার ক্রস করে ওকে টাকা খাইয়ে এদিক ওদিক করে অনেক কষ্টের মধ্যে দিয়ে লন্ডনে পৌঁছায়। পৌঁছে তারপরে তারা একটা, মানে যেটা মেইন গল্প এখানে, যে আমরা দেখতে পাই যে যারা লন্ডনে গেছে তারা নতুন বাড়ি, নতুন গাড়ি এসব কিনেছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা খুব মিনিয়াল জবস করছে ওইখানে। কেউ, মানে যেটা মেইনলি হয়ে থাকে, বাইরের ড্রেন পরিষ্কার করছে, কেউ পায়খানা পরিষ্কার করছে, কেউ দোকানের সামনে জল পরিষ্কার করছে, কারণ লন্ডনের জন্য বা বাইরের দেশের জন্য ওরা এক্সিস্টই করে না। ইললিগাল ইমিগ্রেন্টসদের কেসে হচ্ছে, যদি শরীর খারাপ হয় ডাক্তার দেখাতে পারবে না, যদি কোনো ইল ট্রিটমেন্ট হয় তাহলে পুলিশের কাছে যেতে পারবে না, পুলিশকে সবসময় ভয়তে থাকতে হবে, সবসময় ভয়তে ভয়তে বাঁচতে হয়, এবং 30-40টা বছর এইভাবেই কেটে যায়। প্রচুর লোক বাইরে গেছে, এইভাবেই থেকেছে। কেন যাচ্ছে, তারা যাচ্ছে হচ্ছে, যেটা মেইন কারণ যেটা বলছে, যেটা হচ্ছে পাউন্ডসে রোজগার করা যায়। লন্ডনে কেউ গাটার সাফ করে বা কেউ ওই স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে মাসে, দিনে 2 পাউন্ড, তার মানে মাসে হয়ে গেল 60 পাউন্ড, 60 পাউন্ডের মধ্যে 50 পাউন্ড যখন বাড়িতে পাঠাচ্ছে, বাড়িতে পাঠানোর পরে সেটাই হয়ে গেল 5,000-6,000 টাকা। তো সেটা দেখে মা বাবারা খুব খুশি হয়ে যাচ্ছে, পাঞ্জাবের একটা গ্রামের ছেলে লন্ডনে গিয়ে আছে 5,000-6,000 করে মাসে মাসে পাঠাচ্ছে। এবারে বছর গেলে সেটা 60,000-70,000 হয়ে যাচ্ছে, বাড়ির ভেতরে নানান রকম কাজ হচ্ছে, বাড়ির মহল্লেতে, যেটা লালটু পাঞ্জাব, যেটা গ্রাম, সেখানে নাম হয়ে যাচ্ছে যে লন্ডনে গেছে। যেটা কারণে রাজু হিরানি সিনেমাটা বানিয়েছিলেন প্রথমে, যে বাড়ির উপরে একটা প্লেনের ট্যাঙ্কি করে দিচ্ছে, প্লেনের শেপ করে, যে আমার ছেলে লন্ডনে আছে, কি করছে না করছে ইট ডাজেন্ট ম্যাটার। আর যেই সময়কার গল্প বলা হচ্ছে তখন ফোনও ছিল না, কারণ ফোন করাও বারণ। তো হয়ে গেছে 20-25 বছর হয়ে গেছে যে তারা তাদের বাবা মার সাথে কথা বলতে পারেনি। তারা টাকা পাঠিয়ে যায়, তাদের ইউজ হয়, তাদের খুব নাম হচ্ছে, কিন্তু তাদের বাবা মার সাথে কথা বলতে পারেনি। কিন্তু তারা কোনোদিন এটাও বলতে পারেনি যে আমি এখানে এই ধরনের কাজ করি। তারা শুধু বলেছে আমি খুব ভালো আছি, হেভি আছি, এই নাও টাকা। এবারে এই গল্পটা সেক্ষেত্রেই হচ্ছে যে একজন যেতে চেয়েছিল, যেতে পারলো না, তাই জন্য খুব জেদে সবাই মিলে আর কি যাওয়া শুরু করলো।
ডাঙ্কি হয়ে এদিক ওদিক করে কীভাবে ইলিগাল ইমিগ্রেন্টসরা ওখানে থাকতে পারে তারও 3-4টে মেথডোলজি এখানে রাজু হিরানি দেখিয়েছেন। মানে হিরানি স্যার খুব ভালোভাবে বুঝিয়েছেন যারা লন্ডনে পালিয়ে যায় আমাদের দেশ থেকে পলিটিক্যাল প্রিজনার, পলিটিক্যাল অ্যাসাইলাম চেয়ে, তারা কীভাবে ওখানে থাকতে পারছে, হ্যানা প্যানা সব বুঝিয়েছেন খুব সুন্দর। শাহরুখ খানের রোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাকি তাপসি পান্নু টান্নুরা যে মোটামুটি ওখানে থাকছে সব ঠিক আছে, ভেরি গুড। আলটিমেটলি লাস্টের দিকেও একটা কিছুটা ড্রামা আছে যেখানে আর কি ফিরে আসতে পারছে না, যারা লন্ডনে আছে তারা ফিরে আসতে চাইছে দেশে, আলটিমেটলি সেটাই, তারা দেশে ফিরে আসতে চাইছে, বয়স হয়ে গেছে এবারে, দেশেও ফিরে আসতে পারছে না কারণ দেশের পাসপোর্ট আর নেই, তাই জন্য তাদের আবার ফিরে আসার জন্য দুবাই থেকে আবার ইন্ডিয়াতে অন্য একটা পদ্ধতিতে নিয়ে আসে শাহরুখ খান, সেটাও ডাঙ্কি হতে পারে। এবার এই যে ডাঙ্কি মারতে হয়, এই ধরনের যে এটার জন্য প্রচুর লোক করেছেন, প্রচুর লোক এই লাস্ট 70-80 বছরে প্রচুর লোক বাইরে গিয়ে এইভাবেই থাকছেন, এইভাবে ইনকাম করছেন, সেটাই দেখাতে চেয়েছেন। না, এটা হচ্ছে মেইন স্টোরি গল্পের। এবার গল্পের ভেতরে নানান রকম এই দিক ওই দিক আছে। রাজকুমার হিরানি যেটা করেছেন, 4-5টা ক্যারেক্টার নিয়ে একটা ড্রামা তৈরি করেছেন। সেই ড্রামাতে প্রেম আছে, সেই ড্রামাতে রোম্যান্স আছে, সেই ড্রামাতে দেশপ্রেম আছে, সেই ড্রামাতে বন্ধুত্ব আছে, সেই ড্রামাতে মজা আছে। এবং এই সিনেমাটার ফার্স্ট হাফটা আমার পার্সোনালি মনে হয়েছিল, ফার্স্ট হাফটা ইজ ফুল অফ কমেডি অ্যান্ড অল, খুব লাইট হার্টেড। আর শাহরুখ খান মারাত্মক লেভেলে অ্যাক্টিং করে যাচ্ছে, এনার্জেটিক অ্যাক্টিং, কেউ কেউ এটাকে ওভার অ্যাক্টিংও বলবে, কিন্তু ঠিক আছে। এবারে আমার পার্সোনালি মনে হয়েছে ফার্স্ট হাফের যে পার্টটা, সেই পার্টটা মোটামুটি 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা নিয়ে আসা যেত। ফার্স্ট হাফ কুড হ্যাভ বিন শর্টার, কারণ কোনো ডাইরেক্ট ইম্প্যাক্টফুলনেস হচ্ছে না, ক্যারেক্টার্সগুলো এস্টাবলিশ হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা এস্টাবলিশ হচ্ছে, এবং তারা নিজেদের মধ্যে মজা করছে যে পাঞ্জাবের ভেতর বাইরে পাঠানোর জন্য কত রকম স্ক্যাম তৈরি হয়েছে, কত রকম লোকে পয়সা খেয়ে চলে যাচ্ছে, সেসব তৈরি হয়েছে, সেসবগুলো দেখাচ্ছে। সেকেন্ড পার্টটা ইজ দ্য মেইন ফিল্ম। আর সেকেন্ড পার্টটায় কীভাবে ডঙ্কি দিয়ে যাচ্ছে, কী হচ্ছে, কীভাবে হচ্ছে, ইম্প্যাক্ট কীরকম দাঁড়াচ্ছে, সে সমস্ত কিছু বলেছে। এবার সেকেন্ড পার্টটার পরে আলটিমেটলি লাস্টে এসে তারা বাড়ি ফিরতে পারে, এবং সেখানেই ওই গানটা হয় যে নিকলে থে কবি হাম ঘর সে, জিস ধরতি পে জন্মে হ্যায় উস ধরতি পে মরনা হ্যায়। তো তারা এসে দেখতে পাচ্ছে যে তাদের পয়সায় কত সুন্দরভাবে একটা বাড়ি ঘর দর পেয়েছে, এই ওই সেই। তো অ্যাক্টিং ফ্যাক্টিং ওয়াইজ সব কিছু ওয়াইজ আমি বললাম। এইবারে আসি মেইন পয়েন্ট অফ দ্য স্টোরিতে। সিনেমা যখন শেষ হয়ে যায় তারপরে রাজু হিরানি কয়েকটা রিয়েল লাইফ পোস্টার্স দেন যে 140 বছর আগেও কান্ট্রির কোনো দেশে ভিজিট করতে ভিসা লাগতো না। মানুষ যখন বাউন্ডারি শুরু করলো, সেই বাউন্ডারিজের পর থেকে মানুষ নিজস্ব ল বানানো শুরু করলো, যেহেতু টাকার ভ্যালু বেড়ে গেল মানুষের থেকে, তাই জন্য মানুষ নিজস্বভাবে টাকার একটা বাউন্ডারি দিতে চাইলো। যেই বাউন্ডারি দিতে চাইলো, প্রচুর ইলিগাল ইমিগ্রেন্টস এই জন্য বেরোতে শুরু করলো। মোর দ্যান 1 লাখ না 2 লাখ লোক মারা গেছে এরকম টাঙ্কি করতে গিয়ে, যে আমি লুকিয়ে লুকিয়ে পেছন দিক দিয়ে পালিয়ে পালিয়ে যাবো। মানুষ প্রত্যেক বছর যায় এই কারণে ফর আ বেটার লাইফস্টাইল, কিন্তু তাদের ওইখানে ওই দেশে তাদের কোনো যোগ্যতা দেওয়া হয় না, কোনো সিটিজেনশিপ দেওয়া হয় না, কোনোভাবেই তাকে মানে সিটিজেনশিপ দেওয়া হয় না, মানে প্রচুর দিন থাকলে, 10-15 বছর থাকলে, তারপরে 5-10 বছর থাকলে এদিক ওদিক কাজকর্ম করে তারপর তারা সিটিজেনশিপ পায়, কিন্তু কাজ যেগুলো করে সেগুলো প্রচণ্ড মিনিয়াল জবস। কারুর রেস্তোরাঁ পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, নোংরা সাফ করছে, সুইপারের কাজ করছে, এইসব করছে। কিন্তু আলটিমেটলি যেই কষ্টটা তারা পায়, ভারতীয় বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে যারা যায় এইসব দেশে, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজে, সেই কষ্টটা রাজু হিরানি এই সিনেমাটায় সেরকমভাবে দেখাতে পারেননি। কমেডির দ্বারা ডাইলিউটেড হয়ে গেছে, একটু বেশি সিরিয়াসনেসটা ডাইলিউটেড হয়ে গেছে। ওনার প্রেমের গল্প, রোম্যান্টিক স্টোরি, একটা বীর যারার একটা অ্যাসপেক্ট আছে, দুজনই দুজনকে ছাড়া আছে বহুদিন ধরে, তো এই ধরনের অ্যাসপেক্টে রোম্যান্সটা খুব ভালো এসছে, ড্রামাটা খুব ভালো এসছে, কমেডি নিশ্চয়ই ভালো এসছে, এন্টারটেনমেন্ট তো হয়। রাজু হিরানি ইজ নোন ফর হিজ এন্টারটেনমেন্ট স্কিলস ইন ফিল্মস, বাট দিস ফিল্ম has lost 60% of his seriousness just because it's a Raju Hirani film. রাজু হিরানি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চেয়েছে, আইডিয়াটা নিয়ে কাজ করতে চেয়েছে, কিন্তু রাজু হিরানির জন্যই সিনেমাতে এত বেশি কমেডি এত বেশি এসছে যে ডাইলিউশন হয়ে গেছে কমিকটা। যদি এটা ডাইলিউটেড না হতো তাহলে দিস ফিল্ম কুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য মেজর ইম্প্যাক্টফুল ফিল্মস অফ বলিউড মেড ইন আ লং লং টাইম। 10-12 বছর আমি এরকম ধরো কোনো সিনেমা দেখিনি, রং দে বসন্তি ফসন্তি এসব ছাড়া, মানে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছাড়া, মেইন স্ট্রিম কমার্শিয়ালে
কিন্তু এটা হতে পারলো না শুধুমাত্র কয়েকটা লোকের কমেডি আর ড্রামা আর কিছু মজার জন্য, মানে অনেকটাই মজার জন্য, জোকসের জন্য ডাইলুশন হয়ে গেল। আমরা জানি যে প্রচুর ক্যারেক্টার এইরকম থাকে যারা হয়তো মজা করে করে এরমভাবে কথা বলে যাতে তাদের সিরিয়াসনেসটা আর কি ডাইলিউটেড হয়ে যায়। এই সিনেমাটা তাই, এই সিনেমাটা সেরকমই একটা বন্ধু আপনার, যে হয়তো হাসতে হাসতে বলে, জানিস ভাই আমি না কালকে বর্ডার ক্রস করতে যাবো, জানি না গুলি খেয়ে হয়তো মরে যেতে পারি, মরে গেলে আমাকে না আমার একটু ভালো করে শেষ তাহলটা করে দিস। বা হাসতে হাসতে চলে যায়, হয়তো সে মরে গেল, এতটাই সিরিয়াস, কিন্তু আপনি সেই সিরিয়াসনেসটা বুঝতে পারলেন না কারণ সে হাসতে হাসতে বললো। ডাঙ্কি সিনেমাটা হচ্ছে সেই ধরনের বন্ধু যে হাসতে হাসতে খুব সত্যি কথাগুলো বলে দিচ্ছে, কিন্তু এই কারণে যে সে এত বেশি হাসছে, মানে যে হাসিটা 2 মিনিটে, সেই হাসিটা যদি 30 মিনিট ধরে হাসতেই থাকে, তাহলে সেই যে ডাইলুশনটা হয়ে যায়, সেই যে সিরিয়াসনেসটা চলে যায়, সেটাই এই সিনেমায় চোখ ধাঁধানোভাবে লেগেছে। আমার পার্সোনালি মনে হয়েছে যে রাজু হিরানির সাথে কম্পেয়ার করে নয়, এই সিনেমাটা এই বছরে অনেক দিক দিয়ে সেরা সিনেমা রিগার্ডিং দ্য মেসেজ ইট ওয়ান্টেড টু কনভে, কিন্তু বাই দ্য ওয়ে ইট কনভেড, এক্সিকিউশনের দিকে এই সিনেমাটা খুব মিডিওকার লেভেলে গিয়ে আটকে রইল। টাকা পয়সার ক্ষেত্রে আমি বলতে চাইছি না, বাট পাঠান জামানের থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল এবং অনেক বেশি দরকারি সিনেমা আমাদের দেশে এই মুহূর্তের জন্য। অ্যান্ড শাহরুখ খানের কথা এখানে আমি বলবো, দ্য ম্যান হিজ ট্রাইং অল হি ক্যান, মানে জওয়ান পাঠান করার পরে আমার মনে হয় না কোনো মানুষ ওই রোলটা ছেড়ে বেরিয়ে আসতে যাবে যে খুব একটা অ্যাক্টিং নেই, শুধু স্টান্ট ক্যামেরা ফ্যামেরা মুভ করছে, মারবো তাতেই আমাকে লোক পাগল হয়ে যাচ্ছে, প্রচুর টাকা কামাচ্ছে, আর কি চাই হিরোইজম। উনি ওখান থেকে বেরিয়ে এসে একটা মানুষ, একটা সাধারণ চরিত্র করছে, জান প্রাণ দিয়ে করছে। উনি ভালো সিনেমা করতে চান, ভালো রোলে, নানান রোলে নিজেকে এক্সপ্লোর করতে চান, তাই করে যাচ্ছেন, এবং সেই কারণে আমি শাহরুখ খানকে স্যালুট দিই। ইটস এ মার্ভেলাস কারেজিয়াস স্টেপ ফ্রম হিজ সাইড। ডাঙ্কিতে রাজু হিরানি ভীষণ ভালো কাজ করেছেন, কিন্তু আরও বেশি সিরিয়াসনেস দরকার ছিল। ইন আ নাটশেল এই সিনেমাটাকে আমি 10-এ 7.5 দেবো। 8, 8.5, 9-এর দিকেও যেতে পারতো যদি একটু বেশি সিরিয়াস হতো। বাট এইটুকু বলতে পারি, দিস ইজ শিওরলি ওয়ান টাইম ওয়াচ। যারা শাহরুখ খানের ফ্যান, যারা 90s কিড, তাদের জন্য যেটা দেখতেই হবে। প্রচুর লোকে বলছিলেন যে শাহরুখ খান আর তাপসি পান্নুর কেমিস্ট্রি জমছে না, সিনেমা হলে গিয়ে দেখে আসুন, দুর্দান্ত লেগেছে। দুজনের অ্যাক্টিং মারাত্মক, দুজনের কেমিস্ট্রিও খুব মারাত্মক। ডাঙ্কি ইজ শিওরলি এ ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, আপনি দেখুন। কম্পেয়ার করবেন না যে মুন্না ভাই MBBS কেন নয় এটা, বা লাগে রাহো কেন নয়, বা পিকে কেন নয়, এইসব না। কিন্তু এই সিনেমাটা ফর দ্য নেচার অফ ইটস ফিল্ম, ফর দ্য সোল অফ ইটস ফিল্ম দেখুন, খারাপ লাগবে না, ভালোই লাগবে, শাহরুখ খানকেও খুব ভালো লাগবে। কিন্তু এই সিনেমাটা আপনার মনে থেকে যাবে না যেগুলো মনে থেকে গেছে, কারণ এই সিনেমাটার রাজু হিরানি হয়তো একটু বেশি কমেডি ঢুকিয়েছেন, আর একটু কম হলে, মানে মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সবই হয়েছে, একটু বেশি নুন হয়ে গেছে বলে আপনার আর খেতে ইচ্ছা করছে না, এরকম টাইপের। কিন্তু মাংসটা খেয়ে দেখতে হবে, মাংসটা দারুণ সুস্বাদু, নুনটা খালি একটু বেশি। এই ডাঙ্কিতে এই নুনটা বেশির জন্য ডাঙ্কি 7.5। আপনাদের কীরকম কী লাগলো নিশ্চয়ই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকবেন। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে আই এম প্রত্যয় গাঙ্গুলি, কোনো রিকোয়েস্ট থাকলে পাঠাবেন, ফলো করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, আনটিল দেন ভালো থাকবেন। আমার নাম প্রত্যয়, সিনে লিটারেজকে আমাদেরকে ভালো রাখবেন, ভালো থাকবেন, আর ভালোবাসতে থাকবেন। আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরে ভিডিওতে, আনটিল দেন নমস্কার।